এসআইআর এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, গতকাল চিঠি দেয় এবং জাতীয় নির্বাচন কমিশন যখন চিঠি দেয় সিইওকে, আজ সিইও তিনি ব্যাখ্যা দিলেন। কি ব্যাখ্যা দিলেন? 1999 সালের 2রা নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ। আর কি ব্যাখ্যা দিয়েছেন সিইও জানবো প্রতিনিধি সোমরাজের থেকে। দেখো, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের 1999 সালের 2রা নভেম্বর ডমিসাইল সার্টিফিকেট কাদের ইস্যু করা হবে এবং তার জন্য কি কি গাইডলাইন রয়েছে সেই নির্দেশিকা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং শুধু তাই নয়, তার পরবর্তীতেও রাজ্য সরকার ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যে সংশোধনী এনেছে সেই সংশোধনী এবং তার সঙ্গে 1999 সালের 2রা নভেম্বরের নির্দেশিকা তা মান্যতা দিয়ে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং সাব ডিভিশনাল অফিসার, কলকাতার ক্ষেত্রে কালেক্টর, তারা যে ডমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু করবেন সেগুলোই শুধুমাত্র এসআইআর প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে। এমনই নির্দেশিকা ফের রাজ্যের বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং ইআরও ও এইআরওদের সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা বললেন। অর্থাৎ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সাব ডিভিশনাল অফিসার এবং কলকাতার কালেক্টর ছাড়া অন্য কোনো আধিকারিকের ইস্যু করা ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে না, তা গতকালই স্পষ্ট করে দিয়েছিল কমিশন। কিন্তু তার সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হলো 1999 সালের 2রা নভেম্বরের যে নির্দেশিকা রয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এবং তার পরবর্তীতেও যে নির্দেশিকাগুলি দিয়েছিল এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে, সেগুলিকেও মান্যতা দিতে হবে বিভিন্ন জেলাশাসকদের। বেশ, 1999 সালের 2রা নভেম্বরের ডমিসাইল সার্টিফিকেট নিয়ে সরকারের নির্দেশিকায় যা বলা হয়েছিল, গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি। আবেদনকারী বা তার বাবা মাকে 15 বছরের বেশি এ রাজ্যে থাকতে হবে। নির্দেশিকা 1999, আর সেই নির্দেশিকা অনুযায়ী আবেদনকারী বা তার বাবা মার এই রাজ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে। শুধু তাই নয়, আবেদনকারী প্রাইমারি থেকে এ রাজ্য স্কুল কলেজে পড়াশোনা করছে কিনা সেই সমস্ত কিছু দিতে হবে। স্কুল কলেজে পড়াশোনা করতে হবে এবং জন্ম শংসাপত্র, স্কুলের শংসাপত্র থাকতে হবে। যে নির্দেশিকা, ডমিসাইল নির্দেশিকা, সেখানে বলা হয়েছে আবেদনকারী এ রাজ্যে অফিস কোয়ার্টারে বা ভাড়া বাড়িতে বা নিজেদের বাড়িতে কতদিন ধরে আছেন সেটাও উল্লেখ করতে হবে। ডিআইবি রিপোর্ট এবং সুপারিশপত্র, অন্যান্য শংসাপত্র ও সুপারিশ, জেলা শাসকদের প্রতিরক্ষা, আধা সামরিক বাহিনীতে নিয়োগের উদ্দেশ্যে ডমিসাইল শংসাপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ডমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এসআইআর এর ডমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য ঘোষণা, কমিশনের ডমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ইআরওরা ভুল করলে সাসপেন্ডও হতে পারেন বলে মন্তব্য করেছেন। আর সেই ইআরওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 1999 সালের যে অ্যাক্ট, তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে, নট ফর অল। এবং এটা যদি ইআরওরা এইটা দেখে করেন, সেই ইআরওরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইআরওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। মানুষের কাছে যাওয়ার অভ্যেস বিজেপির নেই, তাই কোর্ট এজেন্সির কাছে দৌড়য়, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। মানুষের কাছে ছাড়া, মানুষের দরবার ছাড়া বিজেপির নানা জায়গায় যাওয়ার অভ্যাস আছে। কখনো তারা বলবে কেন্দ্রে যাবো, জাতীয় নির্বাচন কমিশন ভোট করবে, কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কখনো সিবিআই ইডি পাঠাবে। শুধু মানুষের কাছে যাওয়া এইটা বিজেপি জানে না। ফলে শুভেন্দু বাবুরা কখনো বলবেন অমুক কোর্টে যাচ্ছি, অধিকার আছে, যাবেন।